হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সো খুব ভালোই আছো। তো আমিও খুব ভালোই আছি। তো আজকে ভোরবেলায় ঘুম থেকে উঠে ঘুমাইনি, অ্যাকচুয়ালি জেগেই ছিলাম। তো এখন ভোর 4টে বাজে, স্নান টান করে রেডি হচ্ছি, কারণ আজকের যাব একটু আমাদের কলকাতায় একটা ফেমাস মন্দির আছে, ভূতনাথ মন্দির বলে। তো এটা শ্রাবণ মাস চলছে, সবাই দেখি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছে। তো আমিও একটু ভূতনাথে যাচ্ছি, ওখানটায় শিব ঠাকুরের মাথায় একটু জল ঢালবো। তো তার জন্য রেডি হয়ে নিচ্ছি। তো একটু বেশি করে সানস্ক্রিনও মেখে নিচ্ছি, কারণ এখন হয়তো ভোর 4টে বাজে, কিন্তু পুজো দিতেও অনেক দেরি হয়ে যাবে। অনেকে বলে যে ওখানটা প্রচুর ভিড় হয়, ভোরবেলা থেকেই ভিড় হয়ে যায়। তো পুজোতে যদি একটু দেরি হয়ে যায়, যদি অনেক রোদ তো উঠে যায়, তো ওর জন্য একটু সানস্ক্রিনটাও মেখে নিচ্ছি। দেন বেরিয়ে পড়লাম রেডি হয়ে। তো আমরা দুজনে একা একা যাচ্ছি না, আমাদের দুজন আরও ফ্রেন্ড যাচ্ছে। তো একটা ফ্রেন্ড তো শুধু কল করে, সে আমাদের আগে ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছে, কখন থেকে কল করছে যে আমরা কখন ওকে পিক আপ করবো। তো দেন ওর বাড়ির কাছে চলে আসলাম, ওর পুরো রেডি হয়ে চলে আসলো, ওকেও পিক আপ করে নিলাম। একটা ফ্রেন্ড, সেও ফোন করছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল আমাদের জন্য। তো তাকেও আমরা গাড়িতে তুলে নিলাম। দেন আমরা চলে গেলাম। রাস্তাটা আজ পুরো ফাঁকা ছিল, ব্রিজটাও খুব সুন্দর লাগছিল। যাই হোক, তারপরে আমরা পুজোতে আবার আমাদের ভূতনাথের একটু আগে আমাদের একটা ফুল মার্কেট আছে, তো ওখান থেকে একটুখানি আমরা ফুলও কিনে নিলাম, ফুল বেলপাতা, কারণ ওখানটা কি পাওয়া গেলেও অনেক দাম। তো এই মার্কেট থেকে কিছু কিনে নিয়ে দিন আমরা পৌঁছে গেলাম মন্দিরের ওখানে। এখন পুরো সকাল হয়নি, ভোর 5টা বাজে এরকম সামথিং হবে। তো এখনই এত লোকজন চলে এসছে পুজো দেওয়ার জন্য, তবু আজকে সানডে ছিল। তো দেন আমরা চলে গেলাম একটা দোকানে, ওখানকারই একটু গঙ্গা জল কেনার জন্য। তো ওখান থেকে গঙ্গা জল কিনে মন্দিরের দিকে চলে গেলাম পুজো দিয়ে। তো যেতে যেতেই দেখছি যে আমাদের মতো কতজন এরকম হয়তো ভোরবেলায় চলে এসছে পুজো দিতে, কারণ এই টাইমটা একটু ফাঁকা থাকে। এরপরে আরেকটু সকাল হলে 8টা 9টা বাজলে তো অনেকে পুজো দিতেই পারে না, এত ভিড় হয়ে যায়। তো আস্তে আস্তে করে আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। গেটের কাছেও কত ভিড় ছিল, বাবারে ভেতরে গিয়েই দেখি এত লোকজন, ঠাকুরকেই দেখা যাচ্ছে না, এত ভিড় হয়ে গিয়েছে। আমি তো ভাবছি যে কখন জল ঢালবো, একটু ব্রাহ্মণকেও যে দেবো যে একটুখানি জলটা ঢেলে দাও, সেটাও হবে না। আমি দাঁড়িয়েই রয়েছি কখন ঢালবো। তো দেখি সবাই জল ঢেলেই দিয়ে যাচ্ছে, ওই যাওকভাবে। তো আমি ওইভাবে একটুখানি ঠাকুরগুলো মাথায় একটু ভালোভাবে জলটা ঢেলে দিলাম। দেন মালাটাও সবাই দেখি ছুঁড়ে ছুঁড়েই পরিয়ে দিচ্ছে, ওখানটাতে হাতও দেওয়া যাচ্ছে না, যাও করে সবাই পুজো দিচ্ছে, জল ঢেলে নিচ্ছে। তো ওইভাবে আমি একটুখানি ফুল আর গঙ্গা জলটাও ঢেলে দিলাম। তারপরে এই সাইডে একটা ব্রাহ্মণ ছিল, ওখানটায় ওনাকে বলে একটুখানি ওখান থেকে একটু জলও নিয়ে নিয়েছিলাম। দেন ওর পাশে আর একটা মন্দির ছিল, মা কালীর মন্দির, মহাদেবও ছিল ওখানটায়। তো ওখানটাও একটুখানি চলে গেলাম পুজো দিতে। মা কালীর মূর্তিটা খুব সুন্দর দেখতে, দেখো। পাশাপাশি এখানে অনেক কটাই মন্দির রয়েছে। তো যাই হোক, এপাশে ভোলে বাবাই ছিল, এখানটাও ছোটো মতো একটা মন্দির ছিল। তারপরে চলে গেলাম, আমি তো দেখেই পুরো অবাক হয়ে গেছি। এখানটা দেখো কত বড় একটা মহাদেবের একটা মূর্তি রয়েছে, অনেকটাই বড়। তো যাও, এখানটাও জল ঢালার জন্য চলে এসেছি। ওখান থেকে কিছুটা হেঁটে আসলে এই মন্দিরটা রয়েছে। এটা অনেক পুরনো মন্দির রয়েছে, এই মন্দিরটার নাম বলে যে বুড়ো বাবার মন্দির। তো যাই হোক, সব ফুল আর জলটা নিয়ে ভেতরে চলে গেলাম পুজো দেওয়ার জন্য। এই শিব ঠাকুরের যে মূর্তিটা আছে, এটা অনেকটাই বড়, তো নিচ থেকে কেউ পুজো দিতে পারবে না। তো এখানে সিঁড়ি মতো করা আছে, তো সিঁড়িতে গিয়ে আমি একটুখানি দুধ ঢেলে দিলাম, মালাও পরিয়ে দিলাম। তো আমি বেলপাতা মালাটা পরাতে পারছিলাম না, মূর্তিটা অনেকটা বড়, তো এবার দুজনে মিলে পরিয়েছি, এরকম হয়ে গিয়েছে। এখানটাও অনেকে বলছিল যে এখন একটু ফাঁকা আছে বলে পুজো দিতে পারছো, কিছু আরও যদি একটু 8টা 9টা বা 10টা বাজে, তাহলে আরও প্রচুর ভিড় হয়ে যায়। আজকে তবু রবিবার ছিল, তবু নাকি অনেক ফাঁকা, সবাই বলছিল। খুব জাগ্রত মন্দির নাকি এটা। তো যাই হোক, এখানটায় দুজনে মিলে পুজোও দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঠাকুরের সামনে আরতিও করে নিলাম।
পুজোটা দিয়ে আরতি দিয়ে মানে মনটা মানে প্রচুর মানে কি শান্তি লাগছিল না যে বলেও বোঝানো যাবে না। তো যাই হোক, ঠাকুরকে আরতি টারতি করে তো তারপরে দেখছিলাম সবাই মহাদেবের তিলক কাটছে, মানে ওখানে একজন অনেকজনই ছিল, সবাই তিলক দিয়ে দিচ্ছিল। তো আমিও কেন বাদ যাবো, আমিও তো পুজো দিতে এসেছিলাম। তো আমিও একটুখানি তিলক নিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম গঙ্গার ধারে। পাশেই গঙ্গা, মানে 3-4 পা গেলেই। দেন আমি তারপর একটু জলে নেমে নিলাম, মানে জলটা দেখেই আমার প্রচুর নামতে ইচ্ছে ছিল। তো গঙ্গা মাকে একটু প্রণাম করে একটু গায়ে মাথায় জলটাও ছিটিয়ে নিচ্ছিলাম। মানে জলটা প্রচুর ঠান্ডা ছিল, সকালের টাইমে না, মানে পুরো ওরকম রোদ ওঠেনি এখনও, জলটাও প্রচুর ঠান্ডা ছিল। মানে প্রথমবার আমি এই জায়গাটায় গিয়েছি, মানে এত ভালো লেগেছে না, পুজোটা দিয়েও সকালবেলায় মনটা প্রচুর শান্তি শান্তি ফিল হচ্ছিল। তো তারপর আমরা একটুখানি ছবি টবি তুলে নিয়েছিলাম, যেহেতু গঙ্গার ধারে জায়গাটা খুব সুন্দর। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, মানে বাড়িতে ওখান থেকে বেরোতেই আমাদের সকাল 8টা মতো বেজে গিয়েছিল। তো আমার ভিডিও যদি ভালো থেকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। তো যারা নতুন দেখছো তারাও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই খুব খুব ভালো থাকবে।